সবাইকে স্বাগতম আমাদের লারাভেলের কোর্সের আলাদা পর্বে। তো লাস্ট টিউটোরিয়ালে আমি জাস্ট দেখেছিলাম যে আমাদের অ্যাডবিপ্যানেল সেটআপ করতে হবে এবং আমরা ফাইনালি খুব সুন্দরভাবে আমাদের অ্যাডবিপ্যানেল সেটআপ করতে পারছি, রাইট? সো আজকে আমাদের করতে হবে সেটা হচ্ছে কি আমাদের টুকটাক যে কাজ আছে সেগুলো করে ফেলবো। এটা স্কোরিংটা হয় নাই, রাইট? না, স্কোরিংটা হয় নাই, আচ্ছা দেখতেছি। আর যেটা করতে হবে সেটা হচ্ছে কি আমাদের এই যে মেল ট্র্যাপ আছে, আমরা মেলের জন্য আপাতত মেল ট্র্যাপটা ইউজ করব। আর পরবর্তীতে আপনারা যখন কাজ করবেন তখন আপনারা চাইলে আপনারা পেইড মেল সার্ভিস নিয়ে কাজ করতে পারেন। মেল গান অথবা মেল ট্র্যাপ দুটাই পেইড ভার্সন। সো রিয়েল লাইফ প্রজেক্ট করবেন তখন করতে হবে, বাট মেল ট্র্যাপ কিভাবে কাজ সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমত মেল ট্র্যাপটা কেন ইউজ করবো? মেল ট্র্যাপ ইউজ করবো হচ্ছে আমার ইমেল পাঠানোর জন্য। লাইক কেউ আমার একটা ই কমার্স প্রোডাক্ট একটা অর্ডার করলো, তার ইমেলে একটা ইনভয়েস চলে যাবে। আমাদের এখানে কেউ মেইল করলাম, এখান থেকে তাকে রিপ্লাই দিব। সো মেইল সিস্টেমটা খুব বেশি পরিমাণ লাগে আমাদের যে কোনো সফটওয়্যার ক্ষেত্রে বা যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে, রাইট? তো তার জন্য আমরা এখানে মেইল ট্যাব ইউজ করছি, এটা টোটালি ফ্রি এবং এখানে যত ইমেল আছে সব এই ইনবক্সে আসবে, যেহেতু এটা ফ্রি পারপাস আমরা ইউজ করতেছি। যখন আপনি পেইড পারপাস ইউজ করবেন বা পেইড ভার্সন ইউজ করবেন তখন এই ইমেলটাই আপনার যেই ইউজার আছে তার ইমেল চলে যাবে। তো এখানে মেইল ট্যাব যদি আসেন দেখবেন এখানে আছে ইন্টিগ্রেশন সিস্টেম, আপনার এসএমটিপি। সো ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এই ইমেল অ্যাড্রেসটা এখান থেকে যাবে আমার ইমেল অ্যাড্রেস থেকে। তো এড করতে পারবেন, অটো ফরওয়ার্ড, ম্যানুয়াল ফরওয়ার্ড, টিম মেম্বার অ্যাড করতে পারবেন, কল আউট করতে পারবেন। তো এখান থেকে এসে আপনি যদি লারাভেল, ফুয়েল পিএইচপি, সিম্ফনি, ওয়ার্ডপ্রেস, ওয়াই, জেন্ট, কেক সবই আছে এখানে। পাইথনের জ্যাঙ্গো আছে, ফ্ল্যাক্স আছে, সবই আছে, রুবি অন রেলস আছে, কার্ড আছে, টেলনেট আছে, এখানে সব ফিচার আছে, সি শার্প, জাভা সব। তো আমরা যদি লারাভেল ইউজ করতে জাস্ট এখানে লারাভেল সিলেক্ট করলে চলে আসবে। এখান থেকে জাস্ট কি নিব, মেলটা নিব। জাস্ট আমরা এখানে এনবি ফাইলটা ওপেন করে নিচ্ছি। সো মেইল একটা এসএমটিপি আছে, এখানে এসএমটিপি আছে, smtp.mailtrap.io। সো মেইল হোস্টটা আমরা এখান থেকে নিয়ে আসতেছি, smtp.mailtrap.io। এখানে আছে হচ্ছে গিয়ে মেইল হক। ওকে, আচ্ছা আগে তো এটা ছিল না, এটা মেবি চেঞ্জ হয়েছে, রাইট? তারপর হচ্ছে আমার 2525। সো আগে এটাই থাকতো বাই ডিফল্ট। এখন তো মেইল হকটা কি আবার দেখতে হবে আমার। ইউজার নেম অ্যান্ড ফাইনাল হচ্ছে গিয়ে পাসওয়ার্ড, এটা হচ্ছে টিএলএস। আমার ভিডিও চলতেছে, হ্যাঁ চলতেছে। এবং মেইল ফর্ম অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি যে learnhunter@gmail.com, যে ইমেলটা দেখাবে আর কি। ওকে, আর অ্যাপ নেম তো এখান থেকে নিয়ে নেবে, এই অ্যাপ নেম থেকে নিয়ে নেবে লারাভেল। সো আমি এখানে দিচ্ছি LH ই-কমার্স, দ্যাটস ইট। ওকে গাইস, সো ওকে, তো আমাদের এটা কাজ হয়ে গেল, মেইল ট্র্যাপটা কাজ হয়ে গেল। তো এটা কাজ করে কি না আমরা চলুন দেখি আদৌ কাজ করে কি না। লগ আউট করছি, হ্যাঁ করছি। আচ্ছা, এখানে কাস্টমার অ্যাডমিন লগ আউট বানিয়ে ফেলবো আমরা, সমস্যা নেই। লগ ইনে আসি, ফরগেট পাসওয়ার্ডে আসি। আমাদের এখানে যা চেক করি আমার ইউজার্স কয়টা আছে। কাস্টমার একটা আছে, রাইট? customer@gmail.com, এটাতে আমরা আপাতত পাঠাই। customer@gmail.com, দেখি যায় কিনা বা কোনো ইরো আসছে কিনা। যে টেস্ট করতেছি আমাদের এই মেল ট্যাব দিয়ে। হ্যাঁ, উই হ্যাভ ইমেলড ইউর পাসওয়ার্ড রিসেট লিঙ্ক। সো এখানে ইনবক্স চলে আসবে, অলরেডি চলে আসছে, দেখেন চলে আসছে। ওকে, সো এখন আমি যদি ক্লিক করি তাহলে আমি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। দেখেন customer@gmail.com, যে কাস্টমার ছিল তার ইমেল চলে আসছে। নিউ পাসওয়ার্ড দিও, কমন পাসওয়ার্ড দিও, দ্যাটস ইট। আর কোনো সমস্যা হবে না, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। সো আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করেছি, পাসওয়ার্ড PALLWORD পাসওয়ার্ডে দিচ্ছি। এখানে পাসওয়ার্ড দিচ্ছি, রিসেস পাসওয়ার্ডে ক্লিক করলাম। দেখেন আমাকে পাসওয়ার্ড চেঞ্জ করে ফেললো এবং লগ ইন করে ফেললো কাস্টমার হিসেবে, রাইট? এখন আমি যদি এখানে চাই অ্যাডমিন/হোম দিতে, বা অ্যাডমিন হোম ছিল মেবি, আমার মনে হয়, হ্যাঁ। তো তাকে অ্যাক্সেস দিবে না, কারণ সে অ্যাক্সেস দিতে পারবে না। এবং এখানে দেখেন LH ই-কমার্স চলে আসছে, খুবই সুন্দর। তো এটা ছিল মেল ট্র্যাপ নিয়ে কাজ। এখন আরেকটা কথা, আমাদের কোনো প্রজেক্ট করতে গেলে সেই প্রজেক্টে কিন্তু অনেক কুড অপারেশন থাকে, তাই না? কুড অপারেশন থাকে, অ্যাডমিন লগ ইন। সো কুড অপারেশন করতে গেলে এখানে আমার ইরর মেসেজ আসে, সাকসেস মেসেজ আসে, সুইট আর্ট ইউজ করতে হয়। তো আমি সচরাচর যেটা করি, আপনাদের শিখিয়ে দিই, এটা করবেন সবসময় আপনারা। আপনারা যেটাতে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, যেমন আমি এখানে যেটা ইউজ করি সেটা সবসময় টোস্টার ইউজ করি আর সুইট আর্ট ইউজ করি। তার জন্য আমি যেটা করি সেটা হচ্ছে গিয়ে আমি সবসময় এইভাবে আমার একটা প্রজেক্টের ফোল্ডার রেখে দিই এখানে লারাভেল অ্যাড নামে। সেখানে আমার ডাউনলোড করা সুইট আর্ট আছে, min.jss এবং টোস্টার min.css, min.js আছে। ওকে, তো আমার এটা কিন্তু আছে। আমি এগুলো নিয়ে কাজ করবো। অ্যালার্টের কোডটা আমি কপি করে রাখি এখানে, জাস্ট সিম্পলি ইউজ করতে পারি। তাহলে কি হয়, তাহলে বারবার খুঁজতে হয় এমন কিছু সমস্যা হয় না। মানে সচরাচর আপনি যখন প্রজেক্ট করবেন তখন এখান থেকে নিয়ে কাজ করতে হবে। সো এই ফাইলটা আমি আপনাদের দিয়ে দিব, সমস্যা নাই।
যারা আপনারা কাজ করতে পারেন। ওকে, সো প্রথমত আমার যেটা করতে হবে, আমাদের এই দুইটা ফাইল টোস্টার এবং সুইট অ্যালার্ট দুইটা ফাইল আমার ব্যাকএন্ডে রাখতে হবে আমাদের প্রজেক্টের। জ্যাম এসটি ডক্স, আমাদের প্রজেক্ট নাম ছিল লারাভেল 8, পাবলিক ব্যাকএন্ড এবং প্লাগইনের মধ্যে রাখি। হ্যাঁ, আমরা বলতো প্লাগইনের মধ্যে রাখলাম। ওকে, দুটো ফাইল আছে নাকি অলরেডি দেখি। সুইট অ্যালার্ট ছিল, আর টোস্টার কই, সুইটার টু টোস্টার আছে, সমস্যা নেই আছে। তার মানে আমার এই দুটো ফাইল আমি পাবলিক ব্যাকএন্ডে রাখলাম, রাইট? তাহলে আমরা প্রজেক্ট ওপেন করি এবং প্রজেক্টের আমাদের মেইন ফাইল সেটা হচ্ছে কি আমাদের লেআউট হচ্ছে অ্যাডমিন লেআউট, রাইট? আমরা অ্যাডমিন নিয়ে কাজ করছি, admin.blade এখানে। এখন দেখেন এখানে আমার সিএসএস আছে, এখানে আমার জেএস আছে। তো আমি কি করব, জাস্ট আমার ওই ফাইলটাই নিয়ে আসি এখানে, তাহলে আমার কাজের জন্য সুবিধা হবে। জাস্ট এখানে আমি এলএইচ অ্যালার্ট করি, লারাভেল অ্যালার্ট এবং এই ফাইলটাকে নিয়ে আসতেছি এখানে। জাস্ট আমার এখানে কি কি আছে দেখেন, আমার সুইটার আছে। ওকে, জাস্ট আমি এখানে সুইটারটা পেস্ট করে দিলাম এবং বলে দিচ্ছি আমার কোথায় আছে, পাবলিকের মধ্যে আছে, পাবলিকের মধ্যে ব্যাকএন্ড ফোল্ডারের মধ্যে পাবলিক সি জ্যাম htdocs লারাভেল 8 পাবলিক ব্যাকএন্ড অ্যান্ড প্লাগইনস, রাইট? পাবলিক ব্যাকএন্ড প্লাগইনস, তো এগুলো আমার লাগতেছে না বলতো। ওয়েলকাম প্লাগইনস। ওকে, সো পাবলিক ব্যাকএন্ড প্লাগইনস toaster.css suitor.css, ফাইন। ঠিক সেম ভাবে আমি এখান থেকে আমার জিএসটাও নিয়ে আসছি। আচ্ছা, আমার সুইটার সিএসটা লাগবে না, এখানে জিএসটা হইলে হবে। এবং ড্যাশবোর্ড সব ঠিকঠাক আছে, admin.js2 আছে, দেখতে সমস্যা নেই এটা। সো এখানেও ঠিক সেম ভাবে আমি কি করব, আমার এগুলো লিঙ্ক করে দিব। জাস্ট এখানেও পাবলিক ব্যাকএন্ড এবং ব্যাকএন্ডের পরে হচ্ছে প্লাগইনস, দ্যাটস ইট। সো প্লাগইন প্লাগইনস এবং এখানেও ঠিক সেম ভাবে প্লাগইনস। তো লেটস চেক আগে আমার স্টাইলটা, মানে আমার কোডগুলো পাই কিনা একটু দেখি আমরা এখান থেকে। তো লিঙ্ক করে দিয়েছি আমি এখানে। এখন আমি যাব ভিউ পেজ সোর্সে, এখান থেকে আমি টোস্টারটা কাজ করে দেখি একটু। হ্যাঁ, টোস্টারটা পাইছি দেখেন, ভার্সন 2.1.3। এবং আমি নিচে আসি এবং নিচে আসার পরে আমি দেখবো আমার জিএসটা পাইছে কিনা। সো টোস্টার main.jss এটাও পাইছে এবং সুইটার main.jss এটাও পাইছে। আর আপনারা মনে রাখবেন, আমি কিন্তু আপনাদের নেক্সট এর কোর্স আছে সেটা প্যাসিভ ইনকাম, একটা প্রজেক্ট কিভাবে মানে সম্পূর্ণ স্কেচে বানিয়ে সেটা কোড ক্যানিয়নের জন্য রেডি করতে হয় সেটা দেখাবো আমি নেক্সট কোর্সে। তো প্যাসিভ ইনকামটা দেখাবো ইনশাল্লাহ। ওটা খুব ভালো একটা কোর্স হবে আশা করি ইন ফিউচারে। আমি ফার্স্ট আনবো ইনশাল্লাহ বাংলাতে এই কোর্স, একবার প্রজেক্ট স্কেচ থেকে বানিয়ে কোড ক্যানিয়ন আপ করা পর্যন্ত। ওকে, সো এখন আমার কি লাগবে, আমার আরেকটা কথা, জাস্ট কোড ক্যানিয়ন আপ করার সময় তখন আপনাকে কীভাবে সব কিছু নামিয়ে কাজ করতে হয়, সিডিএন ইউজ করা দরকার হয় না, বা সিডিএন ইউজ করা যায় না। এটা কপি করলাম, কপি করে আমার এই অ্যালার্ট এবং পেজটা দিয়ে দিলাম। দ্যাটস ইট, খুব তেমন কিছুই না। এখানে কিন্তু আপনি সুইট অ্যালার্ট যে ওয়েবসাইট আছে ওদের, ওই ওয়েবসাইটে গেলেই পাবেন। সো আমি ওয়েবসাইটে গেলাম না, আমরা এখানে সবসময় এটা রেখে দিই আমরা কাজ করার সুবিধার জন্য, জাস্ট কপি পেস্ট করে কাজ করার জন্য। সো কি হলো, যখন আমরা একটা ডিলিট যখন একটা কাজ করবো, মানে ডিলিটে যখন ক্লিক করবো, কোনো একটা আইডি ধরে ক্লিক করবো, সেখানে ডিলিট হতে পারে, যে কোনো আইডি হতে পারে। ফার্স্টে আমার কি হবে, ওই সোয়ালটা রিটার্ন হবে যে তুমি কি ডিলিট করতে চাও, ইয়েস অর নো। যদি আমি ইয়েস দিই তাহলে আমার ওই রেফারেন্সটা কাজ করবে, মানে লিঙ্কটা কাজ করবে, যে রাউটটা দিব। আদারওয়াইজ সে বলবে না, সেভ ডাটা, দ্যাটস ইট। আর যখন টোস্টার নিয়ে কাজ করবো তখন ওই যে সেশনের মধ্যে ডাটা রাখবো এবং দেখবো সে আমার অ্যালার্ট টাইপটা কি টাইপ। যদি আমার ইনফো হয় তাহলে ব্লু আসবে এবং সাথে মেসেজটা পাঠিয়ে দিবে, যে মেসেজটা আমি পাঠাবো উইথের মাধ্যমে। সাকসেস বলে গ্রিন আসবে, সেই মেসেজটা পাঠাবো। জাস্ট এতটুকুই, জাস্ট আমার ক্লাসটা ইউজ করতেছে, আর কিছুই না। সো জাস্ট কাজ করলে বুঝতে পারবেন, এটা খুব কঠিন কিছু না। জাস্ট অ্যালার্টটাকে আমার এখানে সাপোর্ট করলাম। ফাইন, এবার আমি আমার অ্যাডমিন পার্সিয়ে আসি, সাইড বারে আসি। সাইড বারে আমার অনেক মেনুগুলো আছে, সেগুলো সব লাগবে না, ওগুলো আমি পরে কমাচ্ছি। আর আপাতত যেটা করতে হবে সেটা হচ্ছে লগ আউট দিয়ে কাজ করতে হবে এবং এটা কাজ করছে। ফাইন, সাইড বারটা রাখছে, ওটা বাদ দিয়ে দিব। লগ আউটটা আমাদের এখানে থাক, সমস্যা নেই। আচ্ছা, আমাদের লগ আউটটা কাস্টম বানিয়ে রাখি। প্রথমত আমার অ্যাসাইড আমার ন্যাবে আসি, পার্সিয়ালের ন্যাব বার, এখানে লগ আউট করা আছে। সো আমি কাস্টম লগ আউট বানাই। আমার অ্যাডমিন যে রাউট সেটা হচ্ছে কি admin.logout,
ওকে, ফর্ম লাগবে না, জাস্ট অ্যাডমিন লগ আউট, দ্যাটস ইট। অ্যাডমিন ডট লগ আউট। এখন এই রাউটটা যাবে কোথায়? এই রাউটটা যাবে অবশ্যই আমার অ্যাডমিন পিএইচপিতে, কারণ আমি অ্যাডমিনে যত কাজ করবো সেটা হচ্ছে অ্যাডমিনে। এখানে আপনাদেরকে আসি, আমি এখন আপাতত একটা কন্ট্রোলার তৈরি করবো, সেটা হচ্ছে কি অ্যাডমিন নামে। সো সি জ্যাম htdocs এবং হচ্ছে লাভেল 8 পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার, সেটা হচ্ছে কি অ্যাডমিনের মধ্যে আমি যেটা হচ্ছে অ্যাডমিন কন্ট্রোলার। তার মানে আমি একটা অ্যাডমিন কন্ট্রোলার তৈরি করলাম নতুন, সেটা হচ্ছে অ্যাডমিন ফোল্ডারের মধ্যে আছে, কারণ আমি চাচ্ছি যে আমার অ্যাডমিনের কাজগুলো আমি অ্যাডমিনের মধ্যে রাখতে। ওকে, এসটিডি কন্ট্রোলার, এবং এখানে দেখেন হোমের মধ্যে একটা অ্যাডমিন কন্ট্রোলার চলে আসছে, যেটা আমি আমার কনস্ট্রাক্টর উপর লোড করে দিচ্ছি। ওকে, আরেকটা কথা কাজ করবো, সেটা হচ্ছে আমার যেখানে হোম ছিল, যেটা ছিল রাইট, কি বলে এটাকে, রাউট ছিল, সেই রাউটটাকে আমি বাই ডিফল্ট হোমে পাঠাইছি। তো আমি চাচ্ছি যে আমার অ্যাডমিনের জন্য আমার অ্যাডমিনের কাছেই যাক। ওকে, মানে আমার অ্যাডমিনের যে কাজগুলো আছে সেগুলো অ্যাডমিনে যাক। সো হোম কন্ট্রোলের অ্যাডমিন মেথড, এখানে আমার মিডল ইউজ করা নাই, ইজ অ্যাডমিন। ওকে, সেটা তাহলে আমি একটা সেটা গ্রুপ রাউট ইউজ করি, কারণ আমি চাচ্ছি যে আমার সব অ্যাডমিনগুলো অ্যাডমিনের মধ্যে থাকবে। তাহলে রাউট গ্রুপ, আপনারা অলরেডি গ্রুপ রাউট কিভাবে কাজ করে, গ্রুপ রাউট কি সেটা আপনারা জানেন আমি আশা করি। ফাংশন, দ্যাটস ইট। সো এটা হচ্ছে গ্রুপ রাউট, গ্রুপ রাউটের সিনটেক্স আর কি আপনারা হয়তো জেনে থাকবেন। সো এখানে আমি চাইলে এই এর মধ্যে আমার নেম স্পেস বলতে পারি, আমার মিডল ওয়্যার কি হবে সেটা বলতে পারি। সো যা দরকার তা বলতে পারি। সো প্রথমে নেম স্পেসটা বলে দিই, নেম স্পেসটা বলেছি, উল্লেখ করে দিচ্ছি। এখন এখানে নেম স্পেস বলতে কি বোঝায় আমি সহজ ভাষায় বলি, আমি চাচ্ছি না যে আমি প্রত্যেকবার এরকম ভাবে এইভাবে রাউট দেখি। আমরা লার্ভেল 7 জাস্ট হোম কন্ট্রোলের ইন্ডেক্স লিখে দিতাম, তাই না? হোম কন্ট্রোলে কি লিখতাম, ইন্ডেক্স পাসওয়ার্ড লিখে দিতাম। সো আমি চাচ্ছি আগের মতোই আমরা লিখি। তার জন্য আমি নেম স্পেসে বলে দিব আমি কোন নেম স্পেস থেকে এটা শুরু করবো, মানে বাই ডিফল্ট ওইখানে যে থাকবে অলরেডি, কোন নেম স্পেসে সে অলরেডি যে থাকবে, দ্যাটস ইট, আর কিছুই না। সো আমি বলে দিলাম যে তুমি অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার্স যে ফোল্ডার আছে আমার, অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার্স ফোল্ডার, তার মধ্যে যে আমার অ্যাডমিন একটা ফোল্ডার আছে, সেই অ্যাডমিন ফোল্ডারের মধ্যে তুমি অলরেডি যে থাকো। এবং এখন যে অ্যাডমিন ফোল্ডারের মধ্যে আছে, এখন এখানে যা লিখবো সবগুলো কিন্তু আমার অ্যাডমিন ফোল্ডারের মধ্যে আছে, অ্যাডমিন ফোল্ডারের মধ্যে আছে। এখন জাস্ট আমি কন্ট্রোল নাম লিখলে সে পেয়ে যাবে, আর কোনো কিচ্ছু করতে হবে না। এবং এইখানে তুমি আসার পরে তুমি কোন মিডলওয়্যারটা নিয়ে কাজ করবে সেটা আমার বলতে হবে, যে তুমি এই মিডলওয়্যারটা নিয়ে কাজ করো। সো মিডলওয়্যারটা একটা কাস্টম মিডলওয়্যার আছে আমাদের একটা, তারপরে যদি আরো মিডলওয়্যার তৈরি করেন সেক্ষেত্রে মাল্টিপল মিডলওয়্যার এখানে বলে দিতে পারবেন। আমি বললাম যে তুমি ইজ অ্যাডমিন নামে যে ভিডিওটা আমরা তৈরি করছি কাস্টম, সেই ভিডিওটা কাজ করো এই রাউটের ক্ষেত্রে, মানে এর মধ্যে যত রাউট আমি এখন লিখবো সবার ক্ষেত্রে আমার এই নেম স্পেস কাজ করবে, মানে অ্যাডমিনে চলে যাবে এবং ইজ অ্যাডমিন বলে কাজ করবে। এখন এখানে যদি আমি একটা হোম কন্ট্রোলার লিখি বা অথের মধ্যে কন্ট্রোলার লিখি তাহলে কাজ করবে না, কারণ আমার নেম স্পেস বলা আছে তুমি অ্যাডমিনে ঢুকে থাকো, মানে এখানে যাই লিখবা সবই তোমার অ্যাডমিন কন্ট্রোলার মধ্যে চলে আসবে অটোমেটিক। ক্লিয়ার? সো প্রথমে আমি এই রাউটটাই নিচ্ছি, এই রাউটটা নিচ্ছি, দেখেন তাহলে বুঝতে পারবেন। কপি কপি পেস্ট করলাম, ক্যাপস লক লাইন। ওকে, এটা আমি কমেন্ট আউট করে দিচ্ছি। যেহেতু আমি মিডলওয়্যারটা বলে দিছি এর ভিতরে যত রাউট লিখবো সবার ক্ষেত্রে এই মিডলওয়্যার কাজ করবে, তাহলে আমার আর এই মিডলওয়্যারের কোনো দরকার নাই, আমি এটা উঠে দিলাম। ফার্স্ট কথা শেষ। পরবর্তী যেহেতু আমি নেম স্পেস বলে দিয়েছি, তাহলে আমি লারাভেল 7 যেভাবে কাজ করতাম ঠিক সেম ভাবে আমরা এখানে এখন কাজ করতে পারবো। সেটা কিভাবে, সেটা হচ্ছে গিয়ে বলবো যে আমি কোন কন্ট্রোলার অ্যাক্সেস করতে যাচ্ছি। যেহেতু আমার অ্যাডমিন আমি বলে দিচ্ছি নেম স্পেস অ্যাডমিন, তার মানে সেই অ্যাডমিনের মধ্যে ঢুকে আছে। এখন জাস্ট বলে দিব যে অ্যাডমিন কন্ট্রোলার। ওকে, এবং এই কন্ট্রোলারের কোন মেথড, এই কন্ট্রোলার মেথড হচ্ছে এটা কি মেথড দিচ্ছে এখানে, ক্লাস অ্যাডমিন মেথড, তাই না? সো আমি এখানে বললাম অ্যাডমিন মেথড, ঠিক লারাভেল 7 যেভাবে আমরা কাজ করতাম ঠিক সেম ভাবেই কাজ করতে পারতেছেন আপনারা। চাইলে এভাবে ইউজ করতে পারেন, বাট আমার কাছে মনে হয় এটা খুব বেস্ট একটা প্র্যাকটিস গ্রুপ রাউট ইউজ করা। এবং এই গ্রুপ রাউটের মধ্যেও কিন্তু আবার নেম স্পেস ইউজ করবো, আমরা প্রিফিক্স ইউজ করবো। ওকে, সরি, নেম স্পেস প্রিফিক্স ইউজ করবো। এখন অ্যাডমিন কোনো মেথড নেই, আমরা জানি হোম কন্ট্রোলে আমার অ্যাডমিন মেথড আছে। আমি জাস্ট সুন্দর করে এটাকে কাট করে এখান থেকে এটা বাদ দিয়ে আমি অ্যাডমিন কন্ট্রোলে এটা পেস্ট করে দেবো। দ্যাটস ইট, খুবই ইজি, কিচ্ছু চেঞ্জ করতে হলো না, শুধু কাজ করলো। এখন আমি আসি, আমি যখন এখানে অ্যাডমিন ডট লগ আউট লিখলাম, আমার এখানে একটা সেম থিং, আমার একটা অ্যাডমিন ডট লগ আউট মেথড বানাতে হবে, LOGOUT লগ আউট, ফাইন, LOGOUT লগ আউট। সো অ্যাডমিন লগ আউট এবং মেথডটা হবে লগ আউট, দ্যাটস ইট।
সো লগ আউটটা আমি কপি করলাম, আমি অ্যাডমিন কর্নারে আসলাম, আসার পরে আমি সেখানে বললাম যে অ্যাডমিন কাস্টম লগ আউট। এখানে কমেন্ট কোড কাজ করবে সবসময়, সবার জন্য সাজেশন থাকবে আমার থেকে। জাস্ট অলওয়েজ ট্রাই করবেন যে কমেন্ট আউট কাজ করতে, আউট হোক অথবা সেটা মেথড হোক, সব ক্ষেত্রে। তো জাস্ট আমি বললাম অথ লগ আউট নামে একটা অলরেডি বিল্ডিং মেথড আছে লারাভেলে, জাস্ট অথ লগ আউট, এবং অথ যদি ইউজ করছেন সেই ক্লাসটা অবশ্যই ইউজ করতে হবে উপরে, ইউজ অথ। ওকে, এবং অথ লগ আউট করার পর তাকে আমি কোথায় পাঠাবো, সে তো লগ আউট করে ফেললো, এখন তাকে আমার কোথায় পাঠাবো সেটা আমার বলে দিতে হবে যে তুমি লগ আউট করার পর তুমি এই জায়গায় যাও বা ওই জায়গায় যাও। এখন আমি চাচ্ছি যে লগ আউট করার পরে আমি তাকে পাঠিয়ে দিব হচ্ছে হোমে বা অ্যাডমিন হোমে। এখন আমাদের কি অ্যাডমিন হোম আলাদা আছে, একটু চেক করি। আচ্ছা, এখানে অ্যাডমিন লগ ইন নামে একটা কি আছে, অলরেডি আউট আছে, তার মানে অ্যাডমিন লগ ইনে পাঠিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম হবে না। সো জাস্ট রিটার্ন রিডাইরেক্ট রাউট, সেটা কোথায়, অ্যাডমিন ডট লগ আউট, দ্যাটস ইট। ওকে, রিডাইরেক্ট রাউট অ্যাডমিন ডট লগ আউট, খুব ফাইন। এখন আমরা চলেন দেখি আমাদের কাস্টম লগ আউটটা কাজ করে কিনা বা কোনো প্রকার কোনো এরর ফেস করে কিনা। তো আমি সুন্দরভাবে এখানে সচরাচর আগেরটার মধ্যে লগ আউটে প্রেস করলাম এবং সে আমাকে লগ ইনে পাঠাইছে। আচ্ছা, আমাদের অ্যাডমিন লগ আউট, অ্যাডমিন লগ ইন নাই, অ্যাডমিন ডট লগ ইন আমি কোথায় পাঠাইছি দেখি, 1 মিনিট। ও সরি, ওকে। সো রিলোড করি আবার, admin hyphen login, so admin@gmail.com, password is password, sign in, that's fine, এবং আমরা লগ আউটে প্রেস করি। সুন্দর, আমার অ্যাডমিন লগ পারছে। এখন আমি যাচ্ছি যে আমার লগ আউট করার পরে আমার একটা সাকসেস মেসেজ দিবে যে আমার হ্যাঁ লগ আউট হয়েছে। তো দেখি কাজ করে কিনা, কাজ না করলে মানে নেক্সট টিউটোরিয়ালে দেখা দিব, সমস্যা নেই, অন্য একটা ক্রুড অপারেশন করে আমাদের সুইট অ্যালার্ট এবং টোস্টার কাজ করে সে দেখা দিব। তো লগ আউট করার পর আগে আমাকে মেসেজটা পাঠাতে হবে, যেহেতু আমরা মেসেজ নিয়ে কাজ করতেছি। সো জাস্ট নোটিফিকেশনটা ভ্যারিয়েবল নিয়ে জাস্ট আমরা অ্যারে হিসেবে পাঠাতে পারি, মাল্টিপল টাইপ যেটা বলা হয়। সো অ্যারে ডিক্লেয়ার করলাম। এখন আমরা অ্যারের মধ্যে কি পাঠাবো যেটা আমাদের বলতে হবে। প্রথমে পাঠাবো হচ্ছে আমার ভ্যারিয়েবলটা কি দেখে নিই আমরা, কি ভ্যারিয়েবল রাখছি আমরা, অ্যাডমিনে আসি এবং নিচে আসার পরে MESS মেসেজ নামে রাখছি। তো আমি এখানে বললাম যে প্রথমটা একটা মেসেজ এবং সেই মেসেজটার কি হবে সেটা বলতে হবে। এখন আমি যে মেসেজটা পাঠাবো সেই মেসেজটার টাইপটা বলতে হবে, যে যে কি টাইপ টেক্সট আমি পাঠাবো তাকে। তো অবশ্যই আমি স্ট্রিং পাঠাবো, কি পাঠাবো আমি বলবো যে ইউ আর লকড আউট, দ্যাটস ইট। এবং পাঠানোর পরে তাকে বলতে হবে যে এই মেসেজের অ্যালার্ট টাইপটাও কী হবে, কারণ আমি কিন্তু অলরেডি দেখেন এখানে অ্যালার্ট টাইপ বলে দিছি যে এই যে অ্যালার্টটা কী হবে, ইনফো হবে নাকি, যে অ্যালার্ট টাইপ বলে দিছি ইনফো হবে নাকি সাকসেস হবে নাকি ওয়ার্নিং হবে, অবশ্যই বলতে হবে। আমি বললাম যে অ্যালার্ট টাইপ। এখন এই অ্যালার্ট টাইপটা আমরা কী বলবো সেটা ডিক্লেয়ার করে আমাদের উপর, যে আমরা যা চাচ্ছি আমরা সেটা ওয়ার্নিং দিতে পারি, সেটাকে সাকসেস দিতে পারি। ওকে, তো আমাদের ম্যাচটা হয়ে গেল। এখন আপনি যেখানে মেসেজ ডিক্লেয়ার করলেন সেই মেসেজটাকে সুন্দর করে কী করতে হবে, এই রাউটের সাথে পাঠাতে হবে। সো উইথ আমরা কীভাবে করতাম, এভাবে ফার্স্টে নাম দিতাম, তারপরে তার ভ্যালু দিতাম। আর যেহেতু সবগুলো এখন ওই নোটিফিকেশন ভ্যারিয়েবলের মধ্যে আছে, ডিরেক্টলি আমরা নোটিফিকেশন ভ্যারিয়েবলটাই পাঠিয়ে দিতে পারি, কোনো সমস্যা হবে না। তো চলুন দেখি এটা কাজ করে কি না। কাজ করার কথা আশা করি। সো লগ আউট প্রেস করলাম, ইয়েস ইউ আর লগড আউট, খুবই ফাইন। এখন জাস্ট আমরা চেক করবো আমার সুইটারটা কাজ করে কিনা, দ্যাটস ইট, আর কিছুই না। সো আমি এক কাজ করি, admin@gmail.com, পাসওয়ার্ড is PALLWRD, পাসওয়ার্ড ইউজ করলাম। এখন সুইটারটা কি বলছে, সুইটারটা খুবই ইজি, দেখেন আপনারা এখানে বলেছি আমি যে সুইটার হচ্ছে আইডি নামে একটা ভ্যারিয়েবল, ডিরেক্ট নামে একটা আইডি ধরছি, এইটা যখন ক্লিক হবে তখন একটা সোয়াল ইউজ হবে। তো আমি একটা কাজ করি, একটা কাস্টম বানাই, ওটা আমার কাজ করবে ডিরেক্টের জন্য, আমি দিলাম হচ্ছে লগ আউটের জন্য। ওকে, জাস্ট লগ আউট, বিফোর লগ আউট শোয়িং অ্যালার্ট, সবগুলো আপনাদের শিখতে হবে স্টেপ বাই স্টেপ, সবাই বুঝে বুঝে কাজ করতে হবে আর কি। সো আমি এখানে বললাম যে আইডি লগ আউট। সো লগ আউট এই যখন ক্লিক হবে, একটা আইডি আছে লগ আউট, তার মধ্যে যখন ক্লিক হবে সে আমি এখানে বলে দিব যে এইটা আইডি, তাই না। সো আমি বললাম যে আইডি হচ্ছে লগ আউট, মানে এই লগ আউট যখন ক্লিক করো তখনই তোমার এই সোয়ালটা ওপেন হবে এবং এই সোয়ালটা ওপেন হওয়ার সাথে বলবে আর ইউ ওয়ান্ট টু লগ আউট।
ঠিক আছে। সো এটা না দিলেও চলবে। এবং ওয়ার্নিং, যদি সে ট্রু দেয় তাহলে আমার এই রাউটটা কাজ করবে, তার মানে এখানে আসবে, মানে এই রাউটে যাবে, দ্যাটস মিন এই রাউটে কাজ করবে। আদারওয়াইজ এখানে বলবে সেভ ডাটা না, নট লগ আউট। দ্যাটস ইট। চলেন দেখি কাজ করে কিনা আমাদের সুইট আর্টটা। তো ফার্স্ট ক্লিক করলাম লগ আউট, ইয়েস। আর ইউ ওয়ান্ট টু লগ আউট, আমি দিলাম ক্যান্সেল, নো, নট লগ আউট, ওকে, বা নো লগ আউট, যে লেখা দিতে চান। আমি দিলাম লগ আউট, আর ইউ ওয়ান্ট টু লগ আউট, প্লিজ ওকে। দেন আমাকে লগ আউট করলো এবং সাকসেসফুল মেসেজ দেখালো। সো আমার দুইটা কিন্তু সুন্দরভাবে কাজ করবো। তো আই হোপ ইউ এনজয় দিস ভিডিও এবং ভালো শিখলেন। আর একটা কথা, আমি অবশ্যই এটা এখন গিটহাবে আপ করে দিব লারাভেল 8। সো আমি জাস্ট গিট অ্যাট অল, সো গিট কমিট করে দিলাম, কারণ এই কমিট ধরে আপনারা কাজ করবেন ক্লাস বাই ক্লাস। সো এটা হচ্ছে ক্লাস 4, বা দেখি কি করতে হয়, 1 মিনিট আমি ক্লাসটা দেখে আসি কয়েক। ওকে, আমার ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন এখানে ক্লাস 3, সো এখন হবে ক্লাস 4। আপনার ক্লাস 4-এ যাবেন, এখানে ক্লিক করলে চলে আসবে ক্লাস 4। সো অ্যান্ড ফাইনালি গেট পুশ, মাস্টারে পুশ করে দিচ্ছি। তো সুন্দর করে প্রতিটা কমেন্ট ধরে ধরে কাজ করবেন, তাহলে ওই ক্লাসের কোডই পেয়ে যাবেন। ওকে, সো ওকে গাইস, আই হোপ এনজয় দিস ভিডিও। ইফ ইউ আর নিউ টু চ্যানেল, ওকে, যেহেতু পেড কোর্স, সাবস্ক্রাইব করতে হবে না। ভালো থাকবেন এবং নেক্সট ভিডিও আমরা আরো ভালো শিখবো, আমরা কোড অবশ্য শিখবো। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।